कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुमाने अरबी है, तजदार मदीना है तुमाने अरबी है। अशजार में देते हो नबूवत की शहादा, तशकीक कुमर में है तू अंगुल की इशारा, तशकीक कुमर में है तू अंगुल की इशारा। मुसलमान भाईरा আমার কথা খুব ভালো করে বুঝবেন। সবাই তো সাইয়েদনা মুসা পয়গম্বরের কথা তো সবাই জানেন, আমি আপনিও শুনেছি, সবাই শুনেছেন। মুসা পয়গম্বর একজন রেওয়াত থেকে জানা যায়, সেটাই হচ্ছে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর একদিন রাস্তা চলতেছেন, চলতে চলতে বিশাল বড় একটা পাথরকে দেখতে পেলেন। এ পাথর তুমি কেন কান্না করো? মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। পাথরকে যখন মুসা পয়গম্বর পাথরকে জিজ্ঞাসা করেছে, পাথর তুমি কেন কান্না করো? পাথর বলতেছে, শুনেছি আল্লাহ পাক নাকি পরপারে ওই জাহান্নামকে দেওয়ার জন্য মানুষ আর পাথর ব্যবহার করবেন। মুসা পয়গম্বর বললেন, একদম সত্য কথা, কিন্তু এই জাতীয় হাদিস যদি আমাদের সমাজের ভিতরে বর্ণনা করা হয়, অনেক শিক্ষিত ভাই আছে আমাদেরকে বলে, মোল্লাদের এই সমস্ত বানোয়াট কথাই তো আমাদের আর ভালো লাগে না। আমি বলতে চাই, ও শিক্ষিত ভাই, আল্লাহ পাক তোমাকেও চক্ষু দিয়েছে, আমাকেও চক্ষু দিয়েছে। আল্লাহ পাক তোমাকেও চক্ষু দিয়েছে, আল্লাহ পাক আমাকেও চক্ষু দান করেছেন। তোমার মানজার ভিতরে যদি একটা সমস্যা হয়ে যায়, ব্রেন এক্সরে করার জন্য কোনো অর্থোপেডিক ডাক্তারের কাছে যদি তুমি যাও, যাওয়ার পর ডাক্তার যদি তোমাকে বলে তুমি একটা ব্রেন এক্সরে করে নিয়ে আসো, মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। ওই কালো ফিল্মের দিকে একবার নয় দীর্ঘ 50 বার পর্যন্ত তুমি তাকাইছো, কিন্তু তুমি কিন্তু বোঝো নাই তোমার কি হয়েছে মানজার ভিতরে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছো, ডাক্তার তোমাকে বলল কি হয়েছে, আপনি তো তাকাইলেন। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। তুমি তো ডাইরেক্ট বলে দিচ্ছ আমি কোনো কিছু ধরতে পারি নাই। ডাক্তার বলে তোমার মানজার ভিতরে হাড্ডি বেড়ে গিয়েছে। ডাক্তার কেমনে বুঝলো? ডাক্তার তো একবার দেখেছে। ডাক্তারের চোখের ভিতরে পড়াশোনা করার কারণে চোখের ভিতরে পাওয়ার এসেছে, কিন্তু তুমি পড়াশোনা করো নাই, তোমার চোখের ভিতরে কোনো পাওয়ার নাই। এই জন্যই তো রাস্তাঘাটে যদি পাথর কথা বলে, গাছ কথা বলে, তুমি আমি জানতে পারবো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাথর এর কথা বোঝার এবং এই গাছের কথা বোঝার শক্তি আমি রব্বুল আলামিন রাসূল আর পয়গম্বরকে দিয়ে দিয়েছিলাম। এই জন্যই তো বলি, কোরআন যদি কেউ পড়তে পারে, কোরআন তো আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন। একজন আলেমের কোরআন পড়া আর আপনার পড়া একদিন ডিফারেন্স। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আরো বলতেছি, আল্লাহ পাক আমাদেরকে হুজুরদের কথা অনুযায়ী চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।